এখানে আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যেটাকে বলে ক্যাবেজ বা বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে তো বন্ধুরা অনেক ধরনের রেসিপি বা নিরামিষ, আমিষ, ভেজ, ননভেজের তৈরি করা যায়। বাঁধাকপির ঘন্ট করা যায়, বাঁধাকপির লাবড়া, বাঁধাকপির চপ, বাঁধাকপি দিয়ে পরোটা এবং পুরি। কিন্তু আজকে আমি সাধারণ সিম্পল একটি রেসিপি তৈরি করছি যেটা নিরামিষ দিনে খাওয়া যায় এবং যেটা ভোগের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন বা ব্রেকফাস্টে রুটি, লুচি, পরোটার সঙ্গেও এটাকে সার্ভ করা যাবে। তো আসুন বন্ধুরা, আপনি দেখতে থাকুন। নমস্কার, আমার ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। তো চলুন অবশেষে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে প্রায় 1.25 কেজির মতো একটি বাঁধাকপিকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে কুচো কুচো করে, বাঁধাকপি যত কুচিয়ে কাটবেন তত খেতে বেশি টেস্ট হবে। আর নিয়েছি 4টা মিডিয়াম সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে ধুয়ে রাখা আলুগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। একটু লাল লাল করে গোল্ডেন ব্রাউন হবে তুলে নেব। তুলে তারপর এখানে কি করব, গোটা গরম মশলা যেমন অল্প 2-3টে লং, 4টে মতো ছোটো এলাচ, দারচিনি 1 টুকরো আর গোলমরিচ 2-3টে দিয়ে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ টিস্পুন জিরে দিয়ে এই ফোড়নটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে অন্তত 4-5 সেকেন্ডের মতো একটু নাড়ব। নেড়ে এখানে কেটে রাখা 2টো বড় টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোগুলো ছেড়ে দিলাম কাজু কিশমিশ কিছু, আর দিলাম প্রায় 50 গ্রাম পরিমাণ কড়াইশুঁটি বা মটরশুঁটি ধুয়ে রেখেছিলাম। এগুলো দিয়ে সোমবারের সঙ্গে আমি একটু ভেজে নেব। এখানে ভেজে নেব আর দিয়ে দিব 4 থেকে 5টা চিড়ে কাঁচা লঙ্কা রেখে এটাও একটু নাড়াচাড়া করব। তারপর ধুয়ে রাখা, কেটে রাখা যে বাঁধাকপি ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নুন দেব, হলুদ দেব হাফ টিস্পুন ধনের গুঁড়ো, আর আদা এবং জিরে 1 টিস্পুন জিরে আর হাফ ইঞ্চি পরিমাণ আদাকে আমি একটু পেস্ট করে রেখেছিলাম, সেটাও এখানে ঢেলে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। ভেজে রাখা আলুটাও এখানে মিশিয়ে দেব। এখানে আপনারা চাইলে বাঁধাকপিটাকে আগে একটু ভাপ দিয়েও নিতে পারেন, তবে আমার বাঁধাকপিটা খুবই ফ্রেশ ছিল এবং কচি, তার জন্য আমি আর এটাকে আলাদা ভাপ দিইনি। তো এইভাবে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 3-4 বার করে তুলে নেড়ে এটাকে করে নিয়েছি। করে এখন আমার এই বাঁধাকপিটা যখন প্রায় হয়ে আসবে তখন দেব হাফ টিস্পুন চিনি, 1 টিস্পুন দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন দেব হচ্ছে ঘি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে, এই বাঁধাকপিটা যত কষাবেন ততই আপনার ভালো লাগবে খেতে। তো এরকম কষিয়ে যখন দেখব মশলা, সবজি এবং সমস্ত কিছু সুন্দরভাবে একটার সঙ্গে একটা মিশে গেছে এবং মজে গেছে, কড়াই থেকে উঠে আসছে, তেল ছেড়ে গেছে, ঠিক সেরকম অবস্থায় আমি এটাকে কি করব, নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমরা জলখাবার হিসাবে লুচির সঙ্গে সার্ভ করেছি। তো দেখলেন বন্ধুরা, আশা করব নিশ্চয়ই আপনাদের এই বাঁধাকপির যে ঘন্ট ভীষণ ভালো লাগবে। তো আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর এটা তো ভোগের দিনে ঠাকুর ভোগের জন্য আপনারা নিবেদন করতে পারেন। তো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, অল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ।